প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে, নিজ দয়ায় আপনাকে মৃত্যু পর্যন্ত অভাব হতে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো দিন আপনার সংসারে অভাব অনটন আপনি দেখতে পারবেন না। আল্লাহ পাক অভাব অনটন হতে আপনাকে পরিপূর্ণ হেফাজতে রেখে দেবেন। আমলটি 100% গ্রান্টেড ইনশাল্লাহ। প্রিয় দর্শক, খুবই জোরদার এবং শক্তিশালী আমল। এই আমল সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ, পুরুষ মহিলা সকলেই তিনারা এই আমলটির ওপর পাবন্দি করতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই ফলপ্রসূ এবং কার্যকর আমল। প্রিয় দর্শক, অভাবের কষ্ট, অভাবের দুঃখ, জ্বালা যন্ত্রণা, এটা হচ্ছে একটি মারাত্মক বিপদ। যারা অভাবের মধ্যে আছেন, যারা সংসারের অভাবের কষ্টে আছেন, তারাই এর প্রকৃত উপলব্ধি করতে পারেন যে অভাবের জ্বালা যন্ত্রণা কতটা। তো প্রিয় দর্শক, দয়ার নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যা আমাদেরকে তালিম দিয়েছেন, তিনি কখনো নিজে থেকে আমাদেরকে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন সেটা ওহী পেয়েছেন, আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, সেই ওহী অনুযায়ী তিনি আমাদেরকে তালিম দিয়েছেন। সুতরাং সেই ইহসানমন্দ এবং সেই দয়াশীল দয়াবান আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল আমাদেরকে বলে গেছেন এবং তিনি বলেছেন, এই আমলটি যে কেউ করবে, আল্লাহ পাক তার জীবনে, তার সংসারে কোনো দিন অভাব অনটন দেবেন না। আল্লাহ পাক তাকে অভাব অনটন হতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক সময় সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণ গরিব ছিলেন। তাদের সংসারে এতটাই অভাব ছিল, এতটাই অনটন ছিল যে তিনারা দুবেলা খেতে পারতেন না। দুবেলা কেন, এক বেলাও তিনারা খেতে পারতেন না। এমন দিন অতিবাহিত হয়েছে যে একটি খেজুর তিনাদের নসিবে হয়নি। সারা দিন সারা রাত তিনারা না খেয়ে অতিবাহিত করেছেন। কিন্তু সেই সাহাবারা যখন আমল করতে আরম্ভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মালামাল করে দিলেন। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন হতে তিনাদেরকে হেফাজতে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে ক্ষুধার্তের কারণে আমি বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতাম। মানুষেরা আমার ওপর দিয়ে ডিঙিয়ে চলে যেত এবং তারা মনে করত যে এই ব্যক্তির মৃগী রোগ হয়েছে, কিন্তু আমার কোনো রোগ ছিল না। আমার একটাই রোগ, সেটা ছিল খিদে। একটা খেজুর আমি পেতাম না যদ দ্বারা আমি আমার খিদেকে নিবারণ করব। প্রিয় দর্শক, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম অনুযায়ী শিখিয়ে দেওয়া সেই আমলগুলো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু হুরায়রাকে এত বড় মালদার বানিয়ে দিলেন যে তিনি এক সময় একটি দামি রুমাল দিয়ে নাক সাফ করছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ সব সম্ভব হয়েছে আমলের ওপরে ভিত্তি করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটা আমি আপনাদেরকে বলবো, এই আমলটি অত্যন্ত শক্তিশালী এবং দুর্দান্ত আমল। এই আমলটি আপনি যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আজীবন, চিরদিনের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভাবের বিপদ হতে আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান আমলটা কি। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন বিখ্যাত সাহাবী এবং সবচাইতে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন অন্তিম রোগ শয্যায় শায়িত, তখন খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্তিম রোগ শয্যায় শায়িত, মৃত্যুর নিকটে,
তখন তিনি তাকে দেখতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সালাম দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তিনি আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি হয়েছে, তোমার অসুখটা কি? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার অসুখ বলতে জুনুবি, অর্থাৎ আমার অসুখ বলতে আমার গুনাহ সমূহ। সুবহানাল্লাহ, কতটা মনে পরকালের ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে এই কথাটা মুখ দিয়ে বলতে পারে যে আমার অসুখ বলতে কিছু নেই, আমার অসুখ একটাই, সেটা হচ্ছে আমার গুনাহ সমূহ। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় সাহাবী ছিলেন, তিনি নিজে বলছেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার নাম্বার ছিল 6, অর্থাৎ আমার পূর্বে মাত্র 5 জন ইসলাম গ্রহণ করেছিলেন, 6 নম্বরে আমি ইসলাম গ্রহণ করি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত খাদেম ছিলেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ছিলেন, তদ্রূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় খাদেম ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকালে থাকলেও তিনি বিশ্বনবীর সঙ্গেই থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন তখনও তিনি বিশ্বনবীর সঙ্গে তিনি থাকতেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোথাও বসতেন তো তিনি কি করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক নিজের কোলে রেখে দিতেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠতেন সঙ্গে সঙ্গে জুতো পেশ করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জুতো পরিধান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোয়ার ইচ্ছা করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্বে তিনি বিস্তার করে দিতেন, সুন্দরভাবে বিছানা বিছিয়ে দিতেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিস্তারে তিনি শয়ন করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তার আগেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পানি পেশ করতেন ওযু করার জন্য, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবারা মনে করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কোনো একজন হয়তো সদস্য। এতটা যাতায়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি সোহবত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। তো এই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন অন্তিম রোগ সজ্জায় যে আমার অসুখ বলতে কিছু নেই, আমার অসুখটা হচ্ছে জুনুবি, আমার গুনাহ সমূহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি কেন বলছি, যে আমলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বরাবর করতেন এবং নিজের পরিবারকে জোর দিয়ে এই আমলটি করার আদেশ দিতেন। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা তাশতাহি, এখন তুমি কি চাইছো, তোমার কি কামনা, তোমার কি কোনো আশা আছে? তখন তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কোনো আশা নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ইচ্ছা নেই। এই মুহূর্তে আমার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে রহমাতু রব্বি, আমার রবের রহমত, আমার প্রতিপালকের দয়া, এটাই আমার আশা, এটাই আমার ইচ্ছা। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য কোনো হাকিম, কোনো ডাক্তার আমি নিয়ে আসি যাতে করে তোমার চিকিৎসা করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কারণ যিনি ডাক্তার তিনিই তো আমাকে
অসুখে ফেলেছেন, তিনিই তো আমাকে অসুস্থ করেছেন, সুতরাং ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অন্তিম রোগ সজ্জায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো কতটা ঈমানি কথাবার্তা এবং অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ভয় ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের তিনি কতটা প্রত্যাশী ছিলেন, যা এই কথার দ্বারাই আন্দাজ করা যায়। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য কোনো উপঢৌকন পাঠিয়ে দেই, কোনো হাদিয়া পাঠিয়ে দেই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, লা হাজাত আলী, এটার কোনো প্রয়োজন আমার নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হিসেবে তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য যদি আমি হাদিয়া নির্দিষ্ট করে দেই, উপঢৌকন নির্দিষ্ট করে দেই, তাহলে তোমার চলে যাওয়ার পর তোমার পরিবারের, তোমার বাল বাচ্চাদের কাজে আসবে, তোমার মেয়েদের কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার চলে যাওয়ার পর, আমার মৃত্যুর পর আপনি আমার পরিবার নিয়ে আপনি চিন্তা করছেন যে আমার পরিবাররা অভাবে পড়ে যাবে, আমার পরিবাররা খেতে পারবে না। আমি কিন্তু বাপ হিসেবে এটার চিন্তা আমি করি না। কেন জানো? এই জন্য আমি চিন্তা করি না, কারণ আমি আমার পরিবারকে বলে রেখেছি যে তোমরা প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম মাজিদ হতে সূরাতুল ওয়াকিয়া তুমি তেলাওয়াত করবে। তোমরা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। কেননা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জবান হতে শুনেছি, তিনি বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। যারাই প্রত্যেক রাত্রে, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, মান ক্বারাআ পড়বে সূরাতুল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে, তাদের জীবনে কোনোদিন অভাব দেবেন না। অভাবের বিপদ হতে, অভাবের কষ্ট হতে আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখবেন, আল্লাহ পাক তাদেরকে সচ্ছলতার মধ্যে রাখবেন, আল্লাহ পাক তাদেরকে মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমলটা নিজে করতেন এবং তিনি উপঢৌকন গ্রহণ করলেন না। এতটাই বিশ্বাস এই আমলের ওপরে ছিল, তিনি সরাসরিভাবে তিনি নাকচ করে দিলেন, ইনকার করলেন যে আমার হাদিয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার পরিবারকে এই আমলটি করার জোর দিয়ে নির্দেশ দিয়ে রেখেছি, তোমরা এই আমলটি কোনো দিন ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অভাব হতে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রকম বিশ্বাস, ইয়াকিন রেখে আমরা যদি প্রত্যেক দিন রাতে, অর্থাৎ মাগরিবের পর হতে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় আমরা যদি সূরাতুল ওয়াকিয়া একবার পড়ে নেই, আপনি বাড়িতে আছেন, বাড়িতে পড়ে নিলেন, আপনি দোকানে আছেন, দোকানে বসে বসে পড়ে নিলেন, তো আপনার যখনই সময় হবে আপনি যদি সূরা ওয়াকিয়া একবার রাতে পড়ে নেন আর এই আমলটা যদি আপনি চালু করে দেন, ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যেমন অভাব মুক্ত ছিল এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে আপনাকেও অভাব হতে মুক্ত করে রাখবেন। অভাব অনটন এবং বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই সূরা ওয়াকিয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন করে, ভরসা করে এবং এই আমলের ওপর যে ওয়াদা আছে এই ওয়াদার ওপর ইয়াকিন করে আমরা আমলটি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন নিজের রহমতকে, নিজের দয়াকে তার জন্য নির্দিষ্ট করে দেন। আপনি যদি আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত আপনার জন্য নির্দিষ্ট হয়ে যাবে আর এর ফলে আপনি আজীবন অভাব অনটন হতে আপনি হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ফজল, আল্লাহ
পাকের ফজল মানে, আল্লাহ পাকের ফজল মানে হচ্ছে ঈমান, ইবাদত, দুনিয়ার যাবতীয় নিয়ামত, দৌলত, ধন সম্পদ সব কিছুকে আল্লাহ পাকের ফজল বলা হয়। হিদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল। এভাবে করে ইমানি দৌলত এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল। অর্থাৎ দুনিয়ার যাবতীয় নিয়ামত, দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ সবটাই হচ্ছে ফজল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নিশ্চয় আল্লাহর ফজল আল্লাহ পাকের হাতেই আছে। ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দান করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাজ্ঞানী এবং প্রশস্তকারী। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফজলিল আযীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহা দয়াশীল, দয়াবান আপন বান্দা ও বান্দীদের প্রতি। সুতরাং সেই দয়াবান দয়াশীল মহান রব্বুল আলামিনের উপরে ইয়াকিন করে, বিশ্বাস করে সূরা ওয়াকিয়া প্রত্যেক রাতে আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার অভাব, আপনার সংসার হতে অভাব অনটন দূর হবেই হবে। আল্লাহ পাক অবশ্যই আপনাকে আজীবন মালদার ধনী সম্পদশালী করে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেক রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার ইনশাআল্লাহ।